ঝাড়গ্রামে জলে ডুবে দুর্ঘটনার কবলে দুই বালক। দুর্ঘটনাগ্রস্ত দুই বালককে নিয়ে আসা হলো ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। উল্লেখ্য, সকালে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়েছিল ঝাড়গ্রামের দুবরাজপুর গ্রাম সংলগ্ন পতিত পুকুরে। সেই সময় ঘটে বিপত্তি। হঠাৎ করে পুকুরে তলিয়ে যায় তারা। স্থানীয়রা তাদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় দুই বালকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শোকের ছায়া গোটা পরিবার জুড়ে। হাসপাতালে এসে পরিবার জানতে পারে মৃত্যু হয়েছে তাদের সন্তানের। কি কারণে ওই বালকরা ওখানে গিয়েছিল তারা নিয়ে পুলিশ এবং পরিবারের মধ্যে সন্দেহ দানা বাঁধছে। গোটার ঘটনার তদন্ত শুরু করছে ঝাড়গ্রাম থানার পুলিশ। বন্ধুর জন্মদিন তার মৃত্যুর দিন হয়ে দাঁড়ালো ঝাড়গ্রামের রঘুনাথপুর ও বিরিহারির যুবকের। সোমা মাহাতো। আপনার কি ওটা ছেলে? কোথায় গেছিল? কোথায় এরা? ওরা গিয়েছিল পাশের বাড়ি, বললো যে একটা ছেলের বার্থডে আছে, এই আমাদের পাড়ারই পাশের বাড়িতে একটা বার্থডে আছে। তো বললো যে আমাকে যেতে বলেছে, তো সেই জন্য আমি যাচ্ছি। তো আমি বললাম যে তার দিনের বেলায় আর কি বার্থডে, হ্যাঁ এখন যাস না। তো বললো যে না, আমি একটু গিয়েই আমি ঘুরে আসবো। তো আমি বললাম যে আজকে আমাদের বাঁকুড়া চলে যাওয়ার কথা ছিল। ও ডিএভি স্কুলে পড়ে, ডিএভি স্কুলে ক্লাস 5-এ পড়ে বাঁকুড়ায়। তো কালকে ওর হাফ ইয়ারলি পরীক্ষা আছে, হ্যাঁ সোমবার ছিল। তো আমি ওই জন্য বললাম যে আমরা যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো, দেরি করিস না, হ্যাঁ। আর লাস্ট বাসে ও সবসময় বলে যাচ্ছিল যে আমরা লাস্ট বাসে যাব। তো আমি বলছিলাম যে না, লাস্ট বাসে নয়, দুটোর বাসে হলেও যাব। তো ওই জন্য বললাম যে দেরি করিস না, যাচ্ছিস যা, তাহলে তাড়াতাড়ি ঘুরে আসবি। এমনিতেই বারণই করছিলাম, আমি ওর বাবা দুজনেই বারণ করেছিলাম যে যাস না। তো তা সত্ত্বেও ও কথা শুনেনি। তো বললো না, আমি একটু পরেই আমি ঘুরে চলে আসছি। আমি বলছি দেখ, এসে তুই স্নান করবি, রেডি হবি, আমাদের যেতে হবে। তো তারপরে তো এরকম গেল। তো তারপরে যাওয়ার পর আমিও নিজে স্নান টান করলাম, ঘুরে পুজো করলাম, রেডি হচ্ছিলাম। ওই ইয়ে হতে হতেই তখনই আমাকে একজন এসে, পাড়ারই একজন এসে খবর দিল যে এরকম নীলকে গিয়ে দেখো, ওখানে এরকম পুকুরে এরকম শুনছি। তখন আমরা আমাদের ঘর থেকে পুকুরে গেলাম। তো ওখানে যাওয়ার পরে পৌঁছানোর পরে ওখানে যিনি পুলিশ অফিসার ছিলেন উনি বললেন যে এই একটু আগেই ওকে হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে, দুটো বাচ্চাকে, আপনারা সোজা ওখানে চলে যান। এখানে এসে তো প্রথমে দেখতে দিচ্ছিল না। তারপর আমি বললাম যে আমি ওর মা। তখন আমি গিয়ে ওখানে দেখলাম যে বাচ্চাটা আমি বললাম যে আর একটু চেষ্টা করতে, গাটা গরম ছিল, যদি আরেকটু ডাক্তারবাবু কাইন্ডলি একটু যদি চেষ্টা করেন, চেষ্টা করেন। তো ওনারা বললেন যে না, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, বাঁচানো গেল না। দুজনকেই কি নিয়ে আসা হয়েছে? আমার বাচ্চার আগে ডেথ হয়েছে, আর ওই বাচ্চাটা আমি ঠিক ওটা বলতে পারছি না। কখনো ওকে চেষ্টা করা হচ্ছিল। ও আমাদের বাচ্চাটা তো একটু বড়। কোন ক্লাসে পড়তো? ক্লাস 5-এ। কি নাম? অঙ্কন মাহাতো। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? সোমা মাহাতো।